ভেতরে নারকেলের বিস্ফোরণ, ওপরে নরম তুলতুলে রসালো দারুণ মজার এই মিষ্টি তৈরি করতে লাগবে না বেকিং সোডা, বেকিং পাউডার, দুধ বা ছানা। চাইলে ঈদের আগের দিন তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। এটি তৈরির জন্য প্রথমে আমি এর ভেতরে নারকেলের পুর তৈরি করে নিব। 1 কাপ নিয়েছি ফ্রেশ কোরানো নারকেল, এর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ গুড়, তবে গুড়ের পরিবর্তে আপনি চিনি ব্যবহার করতে পারেন। নেড়ে চেড়ে চুলায় কিছুক্ষণ জাল করলেই দেখা যাবে নারকেল আর গুড় মিশে গিয়ে পানি ছেড়ে দেবে। এই পানিটা শুকিয়ে নিতে হবে। এই পুর আঠালো হবে। পানি চলে আসার পর আরও কিছুক্ষণ জাল করে এটা শুকিয়ে নিয়েছি। তারপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাটার তৈরি করার জন্য আমি সাবুদানা নিয়েছি 1 কাপ, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, চিনি দিচ্ছি 3 টেবিল চামচ। আমি যে কাপে সাবুদানা নিয়েছিলাম ঠিক সেই কাপে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। লবণ, চিনি এবং পানির সাথে এগুলো ভালোভাবে মিশিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে এটা পানি চুষে অনেকটা নরম হয়ে যাবে। 10 মিনিট পর এটা আমি হাত দিয়ে চেপে এরকম ডো তৈরি করে নিয়েছি। হাতে সামান্য ঘি লাগিয়ে অল্প অল্প নিয়ে তারপর আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। হাতে গড়িয়ে চড়িয়ে বাটির মতো তৈরি করে নিচ্ছি। মাঝখানটায় দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা নারকেলের পুর। পুর দিয়ে দেওয়ার পর গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর আলতো হাতে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। এরকম চ্যাপ্টা করে তৈরি করলে এগুলো তাড়াতাড়ি কুক হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এর জন্য চিনির শিরা তৈরি করে নিব। যে কাপে সাবুদানা মেপে নিয়েছিলাম ঠিক সেই কাপেই 1 কাপ চিনি নিয়েছি। এর সাথে পানি দিচ্ছি 2.5 কাপ, 2 কাপ আর আধা কাপ, পানির পরিমাণ একটু বেশি দিতে হবে। ঘি দিয়েছি 1 চা চামচ। নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করলে দেখা যাবে চিনি গলে বলক চলে আসবে, আর এরকম বলক চলে আসলেই এতে দিয়ে দিতে হবে একে একে সবগুলো সাবুদানার মিষ্টি দিয়ে চুলায় মাঝারি আঁচে জাল করে নিব। একটু ছড়ানো পাত্র নিলে ভালো হয়। এটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন অনেকটা ফুলকো হয়ে যায়। বেশ কিছুক্ষণ জাল করে যখন দেখলাম যে এগুলো অনেকটা পানির মতো স্বচ্ছ হয়ে গেছে তখন বুঝতে হবে এটা সিদ্ধ হয়েছে। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এটা এতটাই স্বচ্ছ হয়েছে যে ভেতরের নারকেলের পুরগুলো বোঝা যাচ্ছে। বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। সাবুদানার এই মিষ্টি একবার তৈরি করে 5 দিন পর্যন্ত ফ্রিজে নরমাল চেম্বারে সংরক্ষণ করে রাখা যাবে।